যাচ্ছি হচ্ছে চেয়ারম্যান পাড়ায়। এই রাস্তাতে একটু ভাঙা ছিল, কাঁচা রাস্তা ছিল। সো একটু যেতে সমস্যা হচ্ছিল, বাট আমার সাথে খুবই দুইজন অভিজ্ঞতা ড্রাইভার ছিলেন। হ্যাঁ, ড্রাইভার না, আমার চাচা হয়, তাও খুবই ভালো একজন মানুষ ছিলেন দুইজন। খুবই ভালো ড্রাইভ করে করে যেভাবে হোক নিয়ে যাচ্ছিল। ওদের জনসাধারণের জীবনটাকেই মানুষ আসলে দেখতে আসে, কারণ ওরা যেভাবে এখনো নিজেকে এভাবে এক জায়গায় আবদ্ধ করে রাখে, এটা আসলে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এবং এসব নৌকা দিয়েই হচ্ছে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে থাকে, এবং প্রত্যেকটা দ্বীপে ওদের এক একটা গোষ্ঠী থাকে। মানে আমি শুনেছি আর কি, এটা হচ্ছে চেয়ারম্যান পাড়া, আর এটার সামনেই হচ্ছে এই ঘাট। ওদের জীবন খুবই সহজভাবে পরিচালনা করে। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে নৌকা নিয়ে বের হয়, নৌকা নিয়ে বের হয়ে ঘাটে রাখে, এবং এই ঘাটের সাথেই ওদের সকল বন্ধুত্ব, আচার আচরণ। আমি কিছুক্ষণ ওখানে বসেছিলাম, ওখানে বসে থেকে দেখলাম যে ওরা সকলেই কাঠ খেলতেছিল বসে বসে, এবং কিছু লোক মানুষ তামাক করতেছিল। এবং আমরা তারপর একটা বোট ঠিক করলাম আমাদের কুরবানির গরু টানার জন্য। তো ওখান থেকে বের হয়ে গেলাম এই বোট নিয়ে। এই বোট হচ্ছে আমরা ওই টিলাতে যাব। টিলাতে দিয়ে, টিলা মানে হচ্ছে লুক লাইক এ দ্বীপ। মানে এক একটা দ্বীপে এক এক রকম পরিবারের বিভিন্ন মানুষজন থাকে। সো এই বোট নিয়ে যাচ্ছে ওই দ্বীপে। তারপরে ওখান থেকে গরু নিয়ে তারপরে যাবো একদম সরাসরি আমাদের ওই আর্মি ক্যান্টনমেন্টে। ওদের আশেপাশে চলাফেরার জন্য একমাত্র নৌকাই ব্যবহার করা হয়, অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না। তারপর আমরা ওই টিলায় পৌঁছে গেলাম। টিলায় পৌঁছে গিয়ে তারপর আমরা কুরবানির গরু নিলাম, তারপর একটা দেখলাম। না না, এরকম এরকম নৌকা লাগে। ব্যথা পাবে, ব্যথা পাবে। ব্যথা হবে না। আমি দেখ আরে ভাই নামি গেল কই ওই মুখে তুমি আনিবে দাও জাস গুরু উঠে নে নামি গেল ভাই তারপরে হয়তো না 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 তুই ইন্দি তুলি দিবা তে গুরু আমি তুলি দিয়ে হবে হ্যাঁ রে তুই আমার গাই দে তাকি না আর তুমি পেলে রই কই ভারি বেগা দেখা আমার এটা করবাই তো না এই দিয়া একটু দবাই ভারি দেব তো ধরো। আচ্ছা, অনেক কষ্টে নৌকার মধ্যে গরুকে তুলি, গরুকে তুলে হচ্ছে বোট চালু করা হয়। আমরা যাব এখন আর্মি ক্যান্টনমেন্টের ওখানে, ওখানে একবারে গিয়ে গরু নামাবো লেকের মাঝখানে। গরু নিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। ওই ওখানে একটা চাচা বসছে আর আমি পাশে বসছি, তারপরে এখন যাচ্ছি ওইদিকে। আর মাঝখানে হচ্ছে আমাদের কুরবানির এবারের গরু। এটাকেই পাহাড়ি গরু বলা হয়, এবং খুবই ভালো এসব গরু হয়ে থাকে সাধারণ গরুর থেকে। আর ভালো, আশেপাশে লেক, উপরে মেঘ, খুবই ভালো লাগতেছিল পরিবেশটা দেখতে দেখতে। প্রায় 30-40 মিনিট পর চলে আসলাম আর্মি ক্যান্টনমেন্ট ঘাটে।